টাইমটাতে লোকদেরকে ইনভাইট করব বা কিভাবে ইনভাইট করলে জিনিসটা ভালো হবে, অনেকেই নক দিয়ে থাকে। তো তাদের ভিতরে এখানে 2-3 জনকে পেয়েছি, তো এটাই আমার জন্য যথেষ্ট। এখানে যদি ক্লাস ওই 2 জনও থাকে, তাদেরকে নিয়েও ক্লাস করাইতে আমি প্রস্তুত আছি। কারণ কি জানেন? কারণ হচ্ছে খুব সহজেই একটা জিনিস করা যায়, যুক্ত হওয়া যায়, কিন্তু কন্টিনিউয়াসলি ওই জিনিসটা করা খুবই মুশকিল। এক জায়গায় কাজ করতেছেন, আপনার পাশে একজন ব্যক্তি আজকে আসলো না, এখন আপনি মানবতার খাতিরে বললেন যে আজকে ওনার কাজটা আমি করে দিব, কিন্তু এটা যদি আপনার রেগুলার রুটিনে হয়ে যায় তখন আপনি করবেন না বা আপনি করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। তো যারা জয়েন হয়েছেন, যাদের ক্লাসের প্রতি আগ্রহ আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো সরাসরি আমরা মূল টপিকে চলে যাব। জি লাইক ভাই, আমাকে স্ক্রিন শেয়ার করতে পারবো? আমি পারমিশন দেওয়া আছে? জি, আপনাকে পারমিশন দেওয়া আছে। দেখি আমি আবার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার পারমিশন আছে। ওকে, ধন্যবাদ। লাইক ভাই, লিংক কি এটা আপনার? লিংকে অনেকে ঢুকতে পারতেছে না, আমাকে মেসেজ দিচ্ছে। না, আমি সবাইকে জয়েন করছি, একজনকে রিমুভ করছি। উনি মিটিং এ এসে উনি রিয়েক্ট দেওয়া শুরু করছে, বুঝতে পারছেন? আর বাকি সবাইকে আমি ওয়েটিং ওকে রুম চালু করে দিচ্ছি, তো এর জন্য জয়েন করাচ্ছি। ওকে ওকে। জি, আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমার ভয়েস ক্লিয়ার আছে। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এবং ভয়েস ক্লিয়ার আছে। তো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে অবশ্যই ইনভাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইনভাইটেশনের উপরে ওই মেম্বারটা আপনার সেমিনার বা ওয়েবিনার যা প্রোগ্রাম বা আপনার প্ল্যান শোতে আসে কিনা সম্পূর্ণটা নির্ভর করে আপনি কতটা প্রপার ওয়েতে তাকে ইনভাইটেশন করছেন বা ইনভাইট করছেন, আমন্ত্রণ করছেন। তো আমি আগেই বলে ইনভাইটেশন নিয়ে ক্লাস নেওয়া হয়েছে, তো ওইখানে আর ওইগুলোতে আমি যাচ্ছি না। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এবং আপডেটেড বিষয়, ইনভাইটেশনের উপরে অনেক ক্লাস হয়ে থাকে, কিন্তু বিগত কিছুদিন আপডেটেড যে বিষয়গুলো আমরা দেখছি ওরকম নিয়ে আমি একটা ক্লাস তৈরি করে রেখেছি। অবশ্যই আপনি যদি আজকে ক্লাসটি করেন এবং আপনার টিম মেম্বাররা এই ক্লাসটি করে, অবশ্যই অবশ্যই সে ইনভাইটেশনে একজন স্কিলফুল মার্কেটার হতে পারবে। ইনভাইটেশন নিয়ে তার আর কোনো কোশ্চেন থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না। তো আমি সব সময় বলে থাকি যে ইনভাইট কখনো প্রত্যেকটা ব্যক্তিকে আপনি একভাবে করতে পারবেন না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে আসলে সব সময় আপনি 3 টাইপের ব্যক্তি পাবেন। 3 টাইপের ব্যক্তিকে 3 ভাবে আপনাকে ইনভাইট করতে হবে। কার এখান থেকে সাউন্ড আসতেছে আপনি মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবেন না, ক্লাসের যেই একটা মনোযোগ থাকে ওটা নষ্ট করবেন না। তো সব সময় আপনি ইনভাইট করতে গেলে সব সময় 3 টাইপের ব্যক্তি পাবেন, সেটা আপনার ফ্যামিলিতে রয়েছে, সেটা আপনার বাড়ির আশেপাশে বা সকল জায়গায় পাবেন যে 3 টাইপের ব্যক্তি। প্রথমত, যারা এডুকেটেড পারসন আছে, আপনার থেকে সিনিয়র ব্যক্তিত্ব আছে, তাদের সাথে আপনারা অন্যভাবে ইনভাইট করবেন। মানে তাদের কাছে এরকম আপনি বুঝাবেন যে আপনি তার কাছে জানতে চেয়েছেন, আপনি তার কাছে বুঝার জন্য গিয়েছেন, আপনি তাকে বুঝানোর জন্য যাননি। আপনি ইনভাইট করতেছেন কিন্তু সেটা ডাইরেক্ট নয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনভাইট করার সময় কিছু ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। তো বাংলাদেশে এগুলা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছাপ ছেড়ে গেছে, যেটা শুনলেই মানুষ পালাবে। যেমন এমএলএম আছে বা
অপরচুনিটি, কোম্পানি, জয়নিং, আপলাইন, ডাউনলাইন, পরে হচ্ছে আরো কিছু। কেন আমি বলি আপনাকে, কেন এগুলো বলবেন না? আপনারা ওই শীতের সময় কিছু জ্যাকেট দেখে থাকেন, ঠিক আছে? তো জ্যাকেট গুলো হচ্ছে কিরকম, ওই সুতা দিয়ে তৈরি করা হয়, কিন্তু যখন একটা সুতা আপনি ওইখান থেকে টান দিবেন তখন দেখবেন আস্তে 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 পুরাটা বের হয়ে যাচ্ছে। কথা কথা বোঝা যাচ্ছে আমার? জি, তো ক্লিয়ার। জি স্যার। জি জি জি। ইনভাইটেশনে আপনি যখন যাবেন তখন আহ, তার হাতে যদি আপনি একটা সুতা দেন তাহলে সে আপনার পুরো টানতে টানতে পুরো ক্লিয়ার করে ফেলবে। কেন বললাম এটা? আপনি তাকে ইনভাইট করতে গিয়ে বললেন এত বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি, তারপর সে আপনারে জিজ্ঞেস করবে নাম কি, লিভ গুড নাম, তারপর জিজ্ঞেস করবে কেমন ইনকাম আসবে মাসে, আপনি বললেন $2047 ইনকাম করতে পারবেন। কোম্পানির আর কাজ কি? কোম্পানির প্রোডাক্ট রয়েছে, আর কি এখানে জয়েনিং রয়েছে, মানে ওনার হাতে একটা সুতা দিয়ে দিলেন, উনি এখন টানতে শুরু করেছে, সব সময় মনে রাখবেন, ইনভাইটেশন ইজ নট এ প্রেজেন্টেশন। ইনভাইটেশনে আপনি প্রেজেন্টেশন দিতে যাননি। যখন আপনি তাকে ওই একটু সুতা ধরতে দিলেন, সে আপনার পুরো জ্যাকেটটা একবারে সুতা টেনে 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 বের করতে শুরু করে দিবে। তো এটা সবসময় মনে রাখতে হবে যে ইনভাইটেশন দিতে গিয়ে এরকম কোনো তথ্য দিব না যেটা আমাদের প্রেজেন্টেশনে। ইনভাইটেশনে যত কম কথা বলবেন, কিপ ইট সিম্পল, 3 থেকে 5 মিনিট। যত কম বলবেন প্রেজেন্টেশনে তত বেশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আগেই বলেছি যে টেক্সটিং মেথড ইউজ করবেন না, টেক্সট মেসেজ এগুলা ইউজ করবেন না। হয় তার সাথে সরাসরি কথা বলবেন, যদি এটা পসিবল না হয় তার সাথে কলে কথা বলবেন। তো আজকে এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করলাম যে ইনভাইটেশনে তার ভিতরে অনেক কিউরিসিটি কাজ করে, অনেক কোয়েশ্চেন থাকে। আপনি যদি তাকে একবার সুযোগ করে দেন আপনার ওই একটি সুতা বার করার জন্য, সে আপনার পুরা জ্যাকেট যে আছে ওইটা খালি করে ফেলবে টেনে বার করতে করতে। তো আজকে আমরা প্রপার ইনভাইটেশন শিখবো 5টি ধাপে, 5টি টিপস আমি আপনাদেরকে বলে দিব। যদি আপনারা এইভাবে ইনভাইট করেন অবশ্যই অবশ্যই আপনারা ভালো রেসপন্স পাবেন। এবং যেই সমস্যাটা আপনাদের হয় বেশিরভাগ, যে ইনভাইট করি শেষ মুহূর্তে আমাদেরকে না বলে দিচ্ছে, শেষ মুহূর্তে বলতেছে, বা ক্লাসের লিংক পাঠাইছি সে জয়েন হচ্ছে না, সিন করছে না, ক্লাস অল্প করছে তারপর আবার বের হয়ে গেছে, হ্যাঁ, বা ক্লাস করেছে তারপর আর আমার সাথে যোগাযোগ করেনি। তো এখন আসুন প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন কিভাবে করবেন। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের রিক্রুটমেন্ট শুরু হয় ইনভিটেশন থেকে। আমরা আমাদের প্রসপেক্টদের ইনভাইট করি, হ্যাঁ, ইনভাইট করে থাকি যে কোনো ইভেন্টে বা প্রেজেন্টেশনে। আমাদের রিক্রুটমেন্টের উপর নির্ভর করে কত ভালোভাবে আমরা আমাদের প্রসপেক্টকে ইনভাইট করছি। তো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে সঠিক ইনভাইটেশন করব এবং কি কি ভুলগুলো আমরা করে থাকি, এগুলো আমরা অ্যাভয়েড করব, এগুলো আমরা পরিহার করব। তো আজকে আমরা 5টা ট্রিক্স জানবো। আশা করি আজকের ক্লাসটা করলে ইনভাইটেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। একটা প্রপার ওয়েতে একজন দক্ষ মার্কেটার হিসাবে আপনি ইনভাইটেশন করতে পারবেন। তো প্রথম ট্রিক্স হচ্ছে কি, কিস ইউর প্রসপেক্ট, ডোন্ট কিল দেম। কিস মানে আবার এটা মনে করেন না যে আপনার প্রসপেক্টকে গিয়ে আপনি কিস করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে শর্ট ফর্ম, কিস ইউর প্রসপেক্ট, ডোন্ট কিল দেম। এটার মানে হচ্ছে, কিস শব্দের অর্থ হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। সব সময় ছোট এবং সহজ রাখার চেষ্টা করুন, ছোট এবং সহজ রাখার। জি, কাদের স্যার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি আপনাকে জি ক্লিয়ার জি শোনা যাচ্ছে। জি আপনি শুনতে পাচ্ছি। কন্টিনিউ করেন। হ্যাঁ, রেকর্ড তো চালু হয়েছে তাই না? জি জি
ওকে, থ্যাংক ইউ। তো কিস ইওর প্রসপেক্ট, ডোন্ট কিল দেম। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। সব সময় সহজ এবং ছোট রাখার চেষ্টা করুন। সহজ রাখবেন এবং ছোট রাখবেন ইনভাইটেশন। তারপর কিলের ফুল মিনিং হচ্ছে কিপ ইট লং এন্ড লেন্থলি, মানে সব সময় বড়ভাবে বোঝাতে চাচ্ছেন আর এটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। যেমন আপনি ইনভাইটেশন করতে গেলেন, যে কথাটা আমি প্রথম বলেছি, যখন তাকে সে আপনাকে বলল যে এই প্রথম আপনি তাকে ইনভাইট করলেন, মানে তার কাছে জিজ্ঞাসা করতে গেলেন, তখন সে আপনাকে বলল যেখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো আমি। আপনি বলে দিলেন প্রতি মাসে $200 প্লাস কাজ করলে একটা মিনিমাম ইনকাম আসবে। তখন আরো সে কিউরিসি থাকবে, আরো কোয়েশ্চেন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি তার সাথে কি বলতে পারেন সেই বিষয়টা আমি বলতেছি। ইনভাইটের সময় আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই এবং অনেক বেশি কথা বলে ফেলি, যা একটি মারাত্মক ভুল পদক্ষেপ। যা একাধিক প্রশ্ন করতে চায়, মানে তারা প্রসপেক্টটা সবসময় একাধিক প্রশ্ন করতে চায়। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইনভাইটেশনে আপনি কোনো কোয়েশ্চেনের আনসার দিচ্ছেন না, এখানে জাস্ট তাকে ইনভাইট করতেছেন। এখানে তার সাথে আপনি এই কথা বলতে পারেন যে আমি আপনাকে কোম্পানির প্ল্যান এইভাবে কলে বা এইভাবে দেখাতে পারবো না, কারণ কোম্পানির প্ল্যান দেখাতে হলে আমাকে কিছু গ্রাফ, কিছু ডিজাইন, কিছু ফাইল রয়েছে যেগুলো আপনাকে শো করাতে হবে, আপনাকে দেখাতে হবে, তাহলে আপনি জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো সবসময় ইনভাইটেশন তাকে প্রেজেন্টেশন করবেন না। তো আপনারা ইনভাইটটা সবসময় 3 থেকে 5 মিনিট, সব 3 থেকে 5 বললাম তার মানে এই না 6 থেকে 7, মানে 10 মিনিটের নিচে রাখবেন, 10 মিনিটের নিচে। যদি আরো আগে শেষ করতে পারেন, দিস ইজ দ্য বেটার। ভালোর 3টা অপশন আছে, বুঝছেন? ভালোর হচ্ছে যারা আছেন, ভালোর 3টা অপশন আছে, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, 3টা অপশন আছে। তো আপনি যদি 3 থেকে 5 মিনিটে করে ফেলেন, এটা আপনার জন্য বেস্ট হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট বেটার, 8 থেকে 10 মিনিট হোক, ওটা আপনার জন্য গুড। তো প্রথম ট্রিক্সটা হচ্ছে কিস ইউর প্রসপেক্ট, ডোন্ট কিল দেম। কিপ ইট শর্ট এন্ড সিম্পল। হ্যাঁ, এটাকে বড় করবেন না, সবসময় সহজ এবং শর্ট রাখবেন। তারপর ফলো ফ্রম থিওরি, এটা খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং এ। যত যত বড় বড় নেটওয়ার্ক মার্কেটার রয়েছে পুরো পৃথিবীতে, সকলেই ফ্রম থিওরিটা অ্যাপ্লাই করে। ফ্রম থিওরিটা কি এটা আমরা জানবো। ইনভাইটেশন শুরু করুন তার পরিবার দিয়ে, পরিবারের ভালো মন্দ জিজ্ঞাসা করে, তার ব্যক্তিগত ভালো মন্দ জিজ্ঞাসা করে, তারা কেমন আছে এই সব জিজ্ঞাসা করে। তো ফ্রম থিওরিতে এফ মানে বোঝানো হয় ফ্যামিলি। তো তার সাথে ফর্ম থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন, তার ফ্যামিলি কেমন আছেন, এটাতে কি হলো, তার একটা মুড ক্রিয়েট হলো আপনার সাথে কথা বলার জন্য। তারপর তাকে জিজ্ঞাসা করবেন হচ্ছে অকুপেশন বা হচ্ছে তার কাজ, বিজনেস সম্পর্কে, কার্যক্রম বিষয়। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ সে যে জবটা করতেছে সেটা করে সে সুখী নয়, কারণ আমরা প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি যে মানুষের আন্ডারে কাজ করাটা কত মুশকিল। একজন মানুষের কাছে প্রত্যেকটা সময় আপনাকে জবাবদিহি করতে হবে। তো বর্তমান সময়ে প্রায় 100-তে 90% লোক তাদের অফলাইন কার্যক্রমে খুশি নয়। বুঝতে পারছেন? তো তারপর আপনি তাকে বলুন যে আমি নিজেও এই সমস্যায় ছিলাম, কিন্তু একটি প্রজেক্টে কাজ করে সেই জায়গা থেকে অনেকটা মুক্তি পেতে পেরেছি। এটা হচ্ছে কি জানেন? রিক্রিয়েশন। রিক্রিয়েশন রিক্রিয়েশনটা তাকে আপনি তখন বুঝাবেন, তো সে যখন বলল যে হ্যাঁ আমি যেটাতে কাজ করতেছি, যেখানে কাজ করতেছি সেখানে কাজ করে আমি এখন ভালো নেই, অনেক প্রেসারে আছি। তখন যদি আপনি তাকে এটা বুঝাতে পারেন যে হ্যাঁ আমিও একটা সময় এরকম প্রেসারে ছিলাম, কিন্তু একটা প্রজেক্টে আমি কাজ করতেছি। দেখেন, ইনভাইটেশনে আপনার কোম্পানির নাম ইউজ করতে হবে না যদি আপনি
ভালো মার্কেটার হিসাবে স্কিলফুল ভাবে ইনভাইটেশন করেন। আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, তো সেখানে কাজ করে আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি, তখন তার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করবে জানার জন্য। তারপর ফ্রম থিওরির লাস্ট ওয়ার্ড হচ্ছে এম, মেসেজ। মেসেজ মানে কি? এখন সর্বশেষ হচ্ছে এম, মেসেজ। তাকে বলবেন আপনিও পারবেন আপনার প্রবলেমের সলিউশন পেতে যদি আপনার প্রজেক্টে, মানে আপনার প্রজেক্টে সে কিভাবে জানতে পারবে যে তাকে আপনি ইনভাইট করছেন, এটা সে জানবেও না। কিভাবে? যখন আপনি বলবেন যে আপনিও পারবেন আমার এই প্রজেক্টে কাজ করার মাধ্যমে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে। এখানেও আপনি কোম্পানির নাম তার সামনে উল্লেখ করছেন না। তারপর তাকে বলবেন, তারপর যদি সে জানতে চায়, হ্যাঁ আমি এটার সম্পর্কে জানতে চাই, দেন তাকে আপনি আপনার ওয়েবিনার, সেমিনার, প্ল্যান শো, প্রোগ্রাম, ইভেন্টে ইনভাইট করতে পারেন এবং তাকে সময় এবং ডেট জানিয়ে দিন। এবং এখানে কিছু ট্রিক্স আপনারা কৌশল অবলম্বন করবেন। সবসময় আমি বলে দিই কৌশল অবলম্বন করবেন। কেন? যেমন আমাদের স্যারের মূল্যটা কতটুক এটা আমরা জানি, ইয়েস অর নো? আমাদের তপু সরকার স্যার আমাদের কাছে কতটা মূল্যবান এই বিষয়টা আমরা জানি, কিন্তু যেই ব্যক্তিটা আসতেছে সে জানে না তপু সরকার স্যারের এখানে মূল্যটা কতটুক বা তার সম্মানটা কতটুক। সে এই কোম্পানি থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, একটা লাইফস্টাইল ক্রিয়েট করেছে, হ্যাঁ, এবং স্বাধীনভাবে চলতেছে। সে এটা জানে না। সে হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ এটা জানে না, হ্যাঁ, যে কোন প্রজেক্টে যাচ্ছে, কার সাথে কথা বলছে। তো অবশ্যই আপনার সেমিনারটাকে আপনার প্রসপেক্টের কাছে এইভাবে আপনাকে উল্লেখ করতে হবে যে দিস ইজ এ ভ্যালুয়েবল টাইম, ঠিক আছে, এটা খুবই মূল্যবান সময় এবং কিছু সংখ্যক লোকই এখানে এই ওয়েবিনারে যুক্ত হতে পারে। সেটা কিভাবে? দেখুন, আমি যদি আপনাকে সময় স্বল্পতার কারণে, নাইলে আমি ডাইরেক্ট আপনাকে ডেমো দেখাতাম যে আমি আজকে একজনের ব্যক্তির সাথে কথা বলেছি। সে আমি একটা ভিডিও করেছিলাম, এই ভিডিও থেকে আসছে। তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া আমি কাজটা সম্পর্কে জানতে চাই, তো আমি কিভাবে জানতে পারবো? তখন তাকে আমি বললাম যে আমাদের সেমিনার হয়ে থাকে, দুইটা টাইম সেমিনার হয়, একটা হচ্ছে রাত 9টায়, একটা হচ্ছে রাত 12টায়। আপনি কোনটা অ্যাটেন্ড করতে পারবেন এটা আমাকে জানাবেন। তো এখনই জানাতে হবে, কেননা এই ওয়েবিনারে বা এই সেমিনারে 50 জন মেম্বার ওভার হয়ে গেলে ক্লাসের যে মনিটর রয়েছে সে রুম লক করে দেয়, অন্য কোনো মেম্বার ওইখানে এন্ট্রি নিতে পারে না। এটা হচ্ছে কৌশল। কেন? আপনি তাকে আপনার ক্লাসের ভ্যালুটা বুঝাচ্ছেন, মূল্যটা বুঝাচ্ছেন। আপনি যদি তাকে বলেন যে আপনি ওখানে আমি লিংক দিব, আপনি ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন, সে বুঝলো না, সে জিনিসটা বুঝলো না। তারপর তাকে আপনি আরো কিছু ধাপের ভিতরে নিবেন। যেমন তাকে বলবেন যে আপনাকে এখানে জয়েন হতে হলে অবশ্যই আপনার জুম আইডির স্ক্রিনশট বা নেম দিতে হবে, বা আপনি যদি মিটে জয়েন হন আপনাকে আপনার জিমেল এর স্ক্রিনশট পাঠাতে হবে। অবশ্যই আপনার জন্য ওইখানে আমি একটা পাস রাখবো বা একটা টিকিট রাখবো বা একটা সিট বুক করে রাখবো, যেন আপনি যখন লিংকে ক্লিক করেন ক্লাসের যে মনিটর রয়েছে সে আপনার ওই লিস্টে যখন আপনার নামটা দেখবে সে যেন আপনাকে এন্ট্রি দেয়। তো এইগুলো করলে কি হয়, যদি সে এটার প্রতি ইন্টারেস্ট না দেখায় তাহলে আপনার সময়টা বেঁচে গেল। তো তাকে টাইম, ডেট সবকিছু জানিয়ে দিন, তার সাথে ফর্ম থিওরি অ্যাপ্লাই করুন। তারপর invite your prospect before 24 to 48 hours only. আপনি কখনোই একজন প্রসপেক্টকে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এরকম ডেটে, মানে 5 থেকে 7 দিন দিনের আগে আপনি তাকে ইনভাইট করবেন না। কেননা যখন আপনি তাকে 5 থেকে 7 দিন আগে ইনভাইট করেছেন তখন আপনি প্রথম দিন বা দ্বিতীয় দিন যখন তাকে আবার এটা মনে করাতে যাবেন তখন তার মাথায় একটা চিন্তাই আসবে যে
আপনার তাকে প্রয়োজন, তার আপনাকে প্রয়োজন না। বুঝতে পারতেছেন? মানে সে মনে মনে ভেবে নিবে যে আমার আমার জয়েনিং এর পিছনে তার অনেক নিড রয়েছে, অনেক প্রয়োজন রয়েছে। বুঝতে পারতেছেন বিষয়টা? তো তাকে অবশ্যই 5-7 দিন না, আপনি জাস্ট তাকে প্রেজেন্টেশনের 1 থেকে 2 দিন আগে তাকে, সর্বোচ্চ 2 দিন, 2 দিনের বাইরে তো যাওয়া যাবেই না, কারণ মানুষ 2 দিনের পর সবকিছু ভুলে যায়। এখন আপনি তাকে 5 থেকে 6 দিন আগে তাকে ইনভাইট করলেন, দেন আবার 1 থেকে 2 দিনে তাকে আবার নক করলেন, সে মনে মনে চিন্তা করতেছে তাকে আপনার প্রয়োজন, অনেক প্রয়োজন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই মনে করে যে জয়েনিং যে করাচ্ছে, হ্যাঁ, প্রসপেক্টের, মানে আমাদের প্রসপেক্ট প্রয়োজন, কিন্তু উত্তরটা এরকম না। উত্তরটা এরকম না। এখন আমি যদি আপনাকে উদাহরণ দেই, যেমন আমাদের তপু সরকার স্যার যার মাধ্যমে জয়েন হয়েছে, ঠিক আছে, তো সে তখন যদি তপু সরকার স্যার মনে করতো যে আমাকে তার প্রয়োজন, তাহলে এখন প্রতি মাসে 2 লাখ 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারতো না। বা আমি যদি 5-6 মাস আগে এটা মনে করতাম যে আমি যার মাধ্যমে জয়েন হয়েছি তার আমাকে প্রয়োজন, তাহলে এখন আমি এই জায়গায় থাকতাম না, বা আমি এখন এই ইনকাম করতাম না, আমার টিম মেম্বার হতো না। অবশ্যই আমার নিজের প্রয়োজন। তো আপনি অবশ্যই তাকে এই সুযোগ দিবেন না, এবং এইটা তাকে বোঝাতে পারবেন না, মানে বুঝতে দিবেন না যে আপনাকে তার প্রয়োজন, ঠিক আছে, তাকে আপনার প্রয়োজন। অবশ্যই তাকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ। এখন তারপর আপনি তার সাথে আরেকটা জিনিস, আরেকটা ট্রিক্স করতে পারেন, যে আপনি তাকে 1 থেকে 2 দিন আগে ইনভাইটেশন করলেন। এখন ক্লাস শুরুর 1 থেকে বা হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে তাকে আপনি একটা কল করলেন। কল করে তাকে জিজ্ঞাসা করে নিলেন যে আপনি কি আমাদের সেমিনারে কনফার্ম অ্যাটেন্ড করছেন কিনা, অ্যাটেন্ড করবেন কিনা, এই বিষয়টা তার সাথে কনফার্ম হবে। এখন সে যদি না বলে দেয়, এখানে কি হলো, আপনার সময়টা বেঁচে গেল। অবশ্যই অনেক মানুষ না করবে, আপনার সময়টা বেঁচে গেছে। এখন তাকে আপনি বলুন যে আপনি যদি আহ এখানে আরো টেকনিক আছে, আপনি যদি তাকে বলেন যে আপনি যদি এখন আমাদের সেমিনারে অংশগ্রহণ না করেন, তাহলে আপনার পরে যে ব্যক্তিটা আমাকে নক করে দিয়েছে, আমি ওই ব্যক্তিটাকে এই সুযোগটা করে দিব, এই সুযোগটা ওই ব্যক্তিটাকে করে দিব। এখানে কি হয়েছে জানেন, হিউম্যান সাইকোলজিতে আপনি যখন একটা মানুষকে একটা জিনিস দেওয়ার কথা বলে সেটা তার থেকে কেড়ে নেন, তখন সে ওইটা পাওয়ার জন্য আরো অনেক আগ্রহী দেখায়। তো যখন আপনি তাকে এই জিনিসটা বললেন, তাহলে কি হলো, তার হিউম্যান সাইকোলজিতে আঘাত করলো, এবং সে বলল যে না, আমিই করব, আপনাকে অন্য কাউকে দিতে হবে না। তো 3 নাম্বার যে ট্রিক, সেটা হচ্ছে ইনভাইট ইউর প্রসপেক্ট বিফোর, 1 দিন থেকে 2 দিনের ভিতরে আপনাকে তাকে ইনভাইট করতে হবে, এবং প্রেজেন্টেশনের 1-2 দিনের ভিতরে আপনার তার সাথে কনফার্ম হয়ে যেতে হবে। সে যদি আসে ভালো, না আসলে নেক্সট, মুভ টু নেক্সট ওয়ান, পরের জনের কাছে যান। তারপর আসি, ডোন্ট গেট ইমোশনাল। ঠিক আছে, এই জিনিসটা খুবই খারাপ এবং অসংখ্য মানুষের কাছে আসে। আমরা সবাইকে বলি যে ডিমোটিভেশন হওয়া যাবে না। তো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং ইমোশনের জায়গা নয়। কেন? অনেক মানুষ আপনাকে না বলবে, অনেক মানুষ আপনার কথা দিয়েও আসতে চাইবে না, কিন্তু অনেক মানুষ আপনার এরকম কথা বলবে যেটা আপনার ইগোতে লেগে যাবে। ঠিক আছে, এটা আপনার সেলফ রেসপেক্টে আঘাত করবে। কিন্তু এগুলো সব কিছু দেখুন লেখা, দিস অল আর পার্টস অফ দা বিজনেস, এগুলা সব কিছু ব্যবসারই অংশ। তো এখানে ইমোশনাল কাজ করা যাবে না। কেউ আপনাকে না করে দিল, আপনি আরো ইনভাইট করেন এবং মোর রিক্রুটমেন্ট করেন। যত ইনভাইট করবেন তত আপনার টিমটা স্ট্রং হবে, আপনার টিমটা আরো ভালো কাজ করবে, এবং আপনি খুব সহজেই এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ইমোশনাল হওয়া যাবে না। নেটওয়ার্ক মার্কেটিং এ যে ইমোশন নিয়ে কাজ করেছে, অবশ্যই সে এখান থেকে সফল হতে পারেনি। কারণ আপনি যখন ইমোশন নিয়ে কাজ করবেন, সাপোজ একটা কথা বলি, সেটা হচ্ছে যখন লিডগুডে কাজ না করি, তখন আরেকটা মার্কেট প্লেসে প্ল্যান শো সেমিনারে গেছিলাম। তো একটা ছেলে
মানে সিনিয়রই হবে বয়সে। তো একজন প্রেজেন্টেশন দিচ্ছে, ভালো লেভেলের প্রেজেন্টেশন। তো উনি প্রেজেন্টেশন দিতেছে, ওটা ছিল গ্রাফিক্স ডিজাইনের, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের প্ল্যান শো ছিল, প্ল্যান শো ওয়ার্কশপ। তো ওইখানে ওই ছেলেটা হঠাৎ করে উঠে ওনাকে একটা গালি দিছে, ঠিক আছে, যে প্রেজেন্টার তাকে একটা গালি দিছে, গালি দিয়ে ওই ক্লাসরুম থেকে বের হয়ে গেছে। তো উনি যদি এইটা চিন্তা করতো যে আমাকে এরকম একটা গালি দিয়েছে, যে মা বাপ তুলে একটা গালি দিছে, আমি আর এই এই বিজনেসই করব না, আমি এই বিজনেস ফেলে দিব, যে বিজনেসে মানুষের গালি শুনতে হয় এই বিজনেস আমি কেন করব, ওই কাজ আমি কেন করব। তো এটা কেন, এটা হলো একটা শিক্ষা। কেন এখানে আপনাকে, আপনি এক টাইপের লোক পাবেন না, এখানে এমন লোক পাবেন আপনাকে খুব ইম্পর্টেন্ট দিয়ে শুনবে। কিছু কিছু মানুষের মাথায় এরকম কাজ করে যে, বিশেষ করে সিনিয়র ব্যক্তিরা, বুঝছেন, সিনিয়র এবং এডুকেটেড পারসন, যখন আপনি তাকে ইনভাইট করতে যাবেন, সে আপনাকে বলবে, তার কিছু কমন ডায়লগ দিবে। কি কমন ডায়লগ? এগুলো অনেক দেখেছি, এগুলো অনেক এসেছে, এগুলো অনেক চলে গেছে, এইসব ডায়লগ দিবে। বাংলাদেশে তো জ্ঞান ফ্রিতে, ফ্রিতে সার্ভিস দেয়। পিৎজা ডেলিভারি করলে আপনাকে পেমেন্ট করতে হবে, ডেলিভারি চার্জ দিতে হবে, কিন্তু নলেজ, জ্ঞান যেটা আছে ওটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, কোনো টাকা ছাড়া, কোনো কোর্স করা ছাড়া। যার কাছে যাবেন ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ব্যক্তিগুলো যখন এই ডায়লগ গুলা দেয়, তখন তখন একটা জিনিস, ইমোশনাল না হয়ে একটা জিনিস চিন্তা করবেন, এই যে কথাগুলো বলতেছে, ওনার এই কথার সাথে ওনার ব্যাংক ব্যালেন্সের একটা ম্যাচিং করবেন, যে এই যে কথাগুলো বলে উনি ওনার লাইফটাকে কোন জায়গায় নিতে পেরেছে, এবং তার ভবিষ্যৎ প্রজন্ম, তার ব্যাংক ব্যালেন্সে কি পরিমাণ অর্থ আছে, উনি যে এই ডায়লগ গুলো দিল, তাহলে এটার সাথে এটা ম্যাচিং করে দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। এই যে ডায়লগ গুলো দিল, যে অনেক এসেছে, অনেক চলে গিয়েছে, অনেক মানুষ যুক্ত হয়েছে, সব নিঃস্ব হয়ে গেছে, তো উনি তো যুক্ত হয়নি, উনি ওনার লাইফে কতটুক অ্যাচিভমেন্ট করেছে, কতটুক সফল হতে পেরেছে, তো দেখবেন কিছুই নেই। ইমোশনাল দিয়ে কাজ করা যাবে না। তারপর সবচেয়ে লাস্ট যেটা ট্রিক্স, সেটা হচ্ছে ইউজ ফেসবুক মেসেঞ্জার, মেক ফ্রেন্ড, বিল্ড রিলেশনশিপ, দেন হচ্ছে ইনভাইট। দেখুন, আমি ফলো আপের উপর ক্লাস নিচ্ছি, অবশ্যই আপনাকে বলেছি ফলো আপের প্রথম ওয়ার্ডই হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সফল হতে চাইলে অবশ্যই এখানে আপনাকে সম্পর্ক বিল্ড করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে। যদি আপনি তাদের, দেখুন ফেসবুকে আপনার 5,000 ফ্রেন্ড রয়েছে, তো এই একটা সুন্দর একটা ট্রিক্স আমি আপনাকে দেখিয়ে দিই, আপনারা বুঝবেন। তো ফেসবুকে, আমার ফেসবুকে একজন ব্যক্তি রয়েছে, যে ভালো লেভেলের এডুকেটেড ইঞ্জিনিয়ার একজন মানুষ। ওনার সাথে 2 দিন আগে আমি কথা বলেছি, তো উনি আমার ফ্রেন্ড লিস্টে আসছে, ওনার সাথে আমি কথা বলেছি, তো 2 দিন ধরে ওনার সাথে আমি কথা বলছি। দেখুন কিভাবে আপনার ফেসবুক আননোন পারসনকে আপনি ইনভাইট করবেন, ওনার সাথে আমি কথা বলছি। এখনো ওনাকে আমি বলিনি যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতেছি। কেন বলিনি? ওনার সাথে আমি কথা বলতেছি, কারণ আমি রাইট সময়ের জন্য অপেক্ষা করতেছি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেছি। তো যখন তার সাথে আমার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে, ভালো একটা বন্ডিং হয়ে যাবে, ঠিক সেই সময় আমি তাকে ফর্ম থিওরিটা তার সাথে আমি অ্যাপ্লাই করব, ফর্ম থিওরি। তো এইভাবে আপনারা এই 5টা ট্রিক্স যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই অবশ্যই আপনারা রেসপন্স পাবেন। এবং ভালো, 10 জন হলে 10 জন মেম্বারের সাথে যদি আপনি প্রপার ওয়েতে ইনভাইট কমপ্লিট করেন, ওইখান থেকে 3 থেকে 4 জন ব্যক্তি আপনার সাথে জয়েনিং করবে। 3 থেকে 4 জন ব্যক্তি আপনার সাথে জয়েনিং করবে। দেখুন, এই ইনভাইটেশনে কখনো, প্রথমে যেটা বলেছি, কোশ্চেন দেওয়ার সুযোগ করা যাবে না। ওই কোশ্চেন দিতে পারবেন না আপনি। সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে কোম্পানির নাম, এটা জিজ্ঞাসা করতে পারে, স্বাভাবিক। তখন আপনি বলতে পারেন যেটা একটি আমেরিকান কোম্পানি, বাস এতটুক। কোম্পানির কাজ কি বলবেন, তখন স্টপ, তখন আর ওইখানে কথা বলার কোনো জায়গা নেই। তারপর জিজ্ঞেস করবে কোম্পানির কাজ কি, এখানে কত টাকা ইনকাম করা যাবে। কারণ কি, মানুষ কাজ করার আগে চিন্তা করে কত টাকা ইনকাম করা যাবে। আবার বেশিরভাগ বাঙালির স্বভাব হচ্ছে এখানে কাজ ছাড়া ইনকাম আছে,
যখন আপনি তাকে একটু বলা শুরু করবেন, সে আপনার ওই যে সুতা ধরে টান শুরু করবে। একবারে টানতে টানতে পুরো আপনাকে, আপনার আর শরীরে জ্যাকেট নাই, জ্যাকেট খালি করে ফেলছে। তো অবশ্যই অবশ্যই এই সুযোগ দিবেন না। একটা শর্ট কথা তার সাথে বলবেন, কিপ ইট সিম্পল, সিম্পল ভাবে তার সাথে বলবেন যে আমি আপনাকে অবশ্যই এভাবে বুঝাতে পারবো, কিন্তু আপনি প্রপার ওয়েতে বুঝবেন না। অবশ্যই কিছু গ্রাফস রয়েছে, কিছু ডকুমেন্ট রয়েছে, কিছু চার্ট রয়েছে, যেগুলো আপনাকে দেখালে দেন আপনার সাথে যদি আমি ডিসকাস করি, আপনি প্রপার ওয়েতে বুঝতে পারবেন। চার্ট, গ্রাফস এগুলা কখনো ইনভাইটেশনে দেখানো যায় না, কারণ এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের ধাপ, ঠিক আছে? এগুলো সব প্রেজেন্টেশনে। যত শর্ট টাইম ইনভাইট করবেন, অত বেশি টাইম আপনি প্রেজেন্টেশনে রাখতে পারবেন। তো আশা করি সকলের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ইনভাইট কিভাবে করবেন, কিভাবে ইনভাইট করলে রেসপন্স পাবেন, আশা করি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ পরবর্তী সময়ে আরো আপডেটেড ইনভাইটেশনের উপরে আরো আপডেটেড ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে যদি ইনভাইট করেন, অবশ্যই আপনারা এখান থেকে রেসপন্স পাবেন প্রপার ওয়েতে। আর সবসময় চেষ্টা করবেন যে প্রফেশনাল ভাবে থাকার জন্য, প্রফেশনাল ভাবে কাজ করার জন্য। এখন আপনি তার সাথে ডিরেক্ট দেখা করতে যাচ্ছেন, তার সাথে ডিরেক্ট কথা বলতে যাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে আপনার ড্রেস আপের উপর ফোকাস করতে হবে। কেন? ওই মানুষটা আপনার ড্রেস আপকে ফলো করবে। এখন আপনি তার সাথে কলে ইনভাইট নিয়ে কাজ করতেছেন, অবশ্যই আপনার কথার উপরে কনফিডেন্স থাকতে হবে, আপনার কথার উপরে। আমি একজন ইন্ডিয়ার একজন মোস্ট সাকসেসফুল নেটওয়ার্ক, হর্ষবর্ধন, অনেকেই চিনেন নেন ওনাকে। তো উনি একটা কথা বলেছে, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কাজ করার ক্ষেত্রে আপনার একজন প্রসপেক্টের সাথে প্রথম 10 থেকে 15টা কথাই হচ্ছে আপনার এখানে সফল হওয়ার জন্য অস্ত্র। মানে আপনার মুখ থেকে 10 থেকে 15টা কথা তার কাছে যা পৌঁছবে, ওইটা হতে হবে অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রং। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যখন তার সাথে কথা বলতেছেন, অবশ্যই আপনার ভিতরে ওই কনফিডেন্সটা কাজ করতে হবে। এখন সে আপনাকে ফোন দিছে বা নক দিছে, ভাইয়া এই কাজটা সম্পর্কে জানতে চাই, তখন আপনি তাকে বললেন, ভাইয়া ঠিক আছে আপনাকে আমি বলবো, হ্যাঁ, মানে এরকম ভাবে কথা বললেন তার ভিতরে। দেখুন, মানুষ যখন অনলাইনে কোনো কিছুতে করতে চায়, অবশ্যই আপনার প্রোফাইল, আপনার সাথে কথা বলার আগে আপনার প্রোফাইল সবকিছু করে। আর আমি প্রত্যেকবার সবাইকে বলে দিই, যারাই কাজ করেন না কেন, সব সময় আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে অ্যাক্টিভলি কাজ করবেন। এখানে এমন মেম্বারও আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতেছে, হ্যাঁ, উনি টিকটক ভিডিও একটা ছাড়ছে একটা মেয়ের সাথে ডুয়েট করে, ঠিক আছে? একটা মেয়ের সাথে ডুয়েট ভিডিও করে ওইটা সেভ করে ওনার ফেসবুক প্রোফাইলে ছেড়ে দিছে। তো নাম নিতে চাই না। তো আপনারাই বলেন, ওনার কাছে কি একজন মেম্বার আসবে যে আমি আমার লাইফ চেঞ্জিং সিদ্ধান্ত নিতে চাই? ওনার কাছে কি একজন কেউ আসবে? রেসপন্স করেন, একজন ওনার কাছে কেউ আসবে? কখনোই আসবে না, জি না, কখনোই আসবে না। কখনোই আসবে না। অবশ্যই দেখুন, আমি বিভিন্ন গ্রুপে পোস্ট বিশেষ করে করি, ঠিক আছে, বিভিন্ন রুচি গ্রুপে পোস্ট সম্পন্ন লোক করি, আসবে ওই না। মেম্বার গুলো, জি, দেখুন আপনারা পোস্ট করে যাচ্ছেন, সম্পূর্ণভাবে পোস্ট করতেছেন, ইনভাইট করতেছেন, কিন্তু রেসপন্স পাচ্ছেন না। ওইটার দোষ যদি আপনি অন্যকে দেন, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। কেননা আপনি যখন ইনভাইট করতেছেন একজন সেন্সেবল পারসন, যার মাথায় বুদ্ধি আছে, বিবেক সম্পন্ন মানুষ, সে আপনার কাছে আসার আগে আপনার যে সোশ্যাল অ্যাকাউন্টটা দিয়ে আপনি মার্কেটিং করেছেন, সেটা সে ভিজিট করবে। ভিজিট করে দেখতেছে আপনি একটা মেয়ে নিয়ে ডুয়েট ভিডিও করলেন, কি মেয়েও গান গাইতেছে, আপনিও ঠোঁট মিলায় গান গাইতেছেন, তারপর ওইটা আপনি ফেসবুকের স্টোরিতে, রিলে বা পোস্ট করে ছেড়ে দিয়েছেন। সে আপনার সাথে, আপনি যদি 1000 বছরও মার্কেটিং করেন, আপনি একজন প্রসপেক্টকেও জয়েনিং করাতে পারবেন না। এটা হচ্ছে আপনার ফল্ট।
তো এইগুলা সবসময় অ্যাভয়েড করবেন। সবসময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে প্রফেশনালি রাখবেন। প্রফেশনালি কি জানেন? প্রফেশনালি মানে চাইলেই একটা ফানি ভিডিও আপনি ওখানে দিতে পারতেছেন না, চাইলেই একটা বাজে কমেন্ট আপনি এখানে দিতে পারতেছেন না, চাইলেই একটা রাষ্ট্রবিরোধী কথা ওইখানে লিখতে পারতেছেন না, কারণ ওইখানে আপনার এটা আপনার প্রফেশন, আপনি আপনার প্রফেশন নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন। অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে, আমার এক ফ্রেন্ড 4 দিন আগে আমাকে মেসেজ দিছে, ওকে আমি ইনভাইট করছি, যেই মাসে জয়েন করছি সেই মাসে ওকে আমি ইনভাইট করছি। ও আমাকে ওদিন ফোন দিয়ে বলতেছে যে তোদের ওই কোম্পানি কি এখনো আছে? তুই তো দেখি কন্টিনিউয়াসলি পোস্ট করতেছস, ডলার ইনকাম করতেছস, এখনো কি আছে? তখন ওকে আমি রিপ্লাই দিছি যে আমি যখন এখান থেকে উপকৃত হয়েছি, চাইছিলাম যে ফ্রেন্ড সার্কেল গুলাকেও এখানে যুক্ত করার জন্য, যেন তারাও এখান থেকে কিছু করতে পারে। তো যে বন্ধু বান্ধব আমাকে রেসপন্স করেছে, যারা লাইফে কিছু করতে চায়, তারাই এখান থেকে ইনকাম করতেছে। তো আমি যদি মাসে এখন $300 প্লাস ইনকাম করে থাকি, তারা এখান থেকে অন্তত $100 তো ইনকাম করতে পারতেছে। তো যারা রেসপন্স করেছে তারা করতেছে, তুই আমাকে রেসপন্স করস নাই, তুই করতে পারতেছস না, তোর জীবন এখনো ওইখানেই রয়ে গেছে। তুই যেখান থেকে আমাকে ফলো করছস, তোর জীবন ওইখানেই রয়ে গেছে, কিন্তু আমি আমার জীবনে এগিয়ে এসেছি। তো আরেকটা বিষয়, ইনভাইট করতেছেন, ইনভাইট করেন, কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। অবশ্যই সে আপনার সাথে জয়েন হবে, আজ না হোক কাল, যদি আপনি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখেন। এবং এই যে দেখেন, ও তখন আমাকে গুরুত্ব দেয়নি, ঠিক আছে, অ্যাভয়েড করছে, কিন্তু ওর সাথে আমি সম্পর্ক রেখেছি, মানে কি, কথা বলি নাই ঠিক আছে, কিন্তু বন্ধু বান্ধবের সম্পর্কটা নষ্ট, ওর সাথে আমি রাগ দেখাইতে পারতাম, ও আমাকে রেসপন্স করেনি, ওর সাথে আমার যোগাযোগ বন্ধ করে দিতে পারতাম না। আমার টার্গেট তো, আমার টার্গেট যেই লোকগুলা আমার ফেসবুক অ্যাকাউন্টে আছে, আমি আমার এই অ্যাকাউন্টের কোম্পানির মার্কেটিং দিয়ে প্রত্যেকটা মেম্বারকে আমার সেমিনারে আমি আনবো, সে জয়েনিং হোক বা না হোক, ওটা হচ্ছে পরের সাবজেক্ট, অবশ্যই আমি আনবো। তো এরকম চিন্তা ভাবনা। তো তখন আমি ইমোশনাল ভাবে কাজ নিই। আমি যদি ইমোশনাল ভাবে ভেঙে পড়তাম যে এত মেম্বার ইনভাইট করতেছি কিন্তু রেসপন্স পাচ্ছি না, তখন যদি ওই ইমোশনালে নিয়ে নিতাম এটা, তাহলে তো দূর আসতে পারতাম না, এবং আরো প্ল্যানিং থাকতো না লিভ গুড নিয়ে, ঠিক আছে। তো অবশ্যই যদি সম্পর্কটা বিল্ড আপ করতে পারেন, মানুষ আপনার সাথে আজ না হোক কাল জয়েন হবে। এমনও দেখছেন আপনারা অনেক, যারা সিনিয়র ব্যক্তি আছেন, একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন, তো আমি নিজেও দেখছি এটা, তো ওই ব্যক্তি এখন আমাদের টিমে আছে, একজনের মাধ্যমে জয়েন হয়েছে সে। তো আমি এটা আমার এখানে রাগ করার কিছু নাই, কারণ সে জয়েন হয়েছে, তো সে একবার আমার কাছে আসছিল ক্লাস করার জন্য। তো তখন আমি ইনভাইটেশনের উপরে বা আমার নতুন অবস্থা, তখন আমি এতটা এক্সপার্ট ছিলাম না। এখন যেমন আপনাদের সামনে কথা বলতে পারতেছি, ট্রেনিং করাতে পারছি, তখন এটা ছিলাম না, স্বাভাবিক এটা। এখন আপনার যদি মনে মনে এটা আসে যে আমি তো কথা বলতে পারি না, একসময় আমিও পারতাম না, তো আস্তে আস্তে চর্চা করার মাধ্যমে এটা শিখা হয়েছে। তো আপনারাও অবশ্যই শিখবেন। তো যদি তার সাথে আপনি সম্পর্কটা ভালো রাখেন, তাহলে সে আপনার সাথে অবশ্যই যুক্ত হবে। তো অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসে ছিলেন। তো দেখতে পাচ্ছি ভালোই মেম্বার আছে, তো আপনাদের কি অসংখ্য ধন্যবাদ। প্রায় 25 থেকে 27 জন মেম্বার রয়েছে, ক্লাস করেছেন। অবশ্যই এগুলা অ্যাপ্লাই করবেন আপনার ফিল্ডে। আপনি প্রতিদিন ক্লাস করছে, ট্রেনিং করছেন, আপনি ফিল্ডে অ্যাপ্লাই করতেছেন না। আর যে বিষয়টা করবেন সেটা হচ্ছে, প্রত্যেক দিন কিছু টাইম আছে, ওই টাইম গুলো আপনারা মেনটেন করবেন মার্কেটিং এর জন্য। যেমন সকাল 10টা, সকাল 10টার টাইমে আপনি মার্কেটিং এর জন্য আপনি 10টা স্টোরি দিলেন, 4টা থেকে 3টা পোস্ট করলেন, গ্রুপে পোস্ট করলেন, মেসেঞ্জারে কাউকে আপনি ইনভাইট করলেন, ওই টাইমটা প্রপার টাইম 10টা। এবং তারপর হচ্ছে বিকাল 5টা থেকে 6টা, সন্ধ্যা টাইম হয়ে যায় 5টা থেকে 6টা, ওই টাইমটা আপনি ইউজ করতে পারেন। আর আরেকটা টাইম হচ্ছে রাত 9টা টু 10টা, এই 3টা টাইমে মার্কেটিং করার চেষ্টা করবেন। এই টাইম গুলোতে মানুষ অনলাইনে থাকে বেশি। জি, তো আজকে এই টপিকের উপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ দিব।
কারো যদি আজকের টপিকের উপর কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে